মুসলমান আপনাকে বলতে চাই মাসলা হলো এই, নামাজ পড়ার আগে নামাজ আদায় করার জন্য নামাজের মাসলা শিখার দরকার আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা ভাই বলুন তো, কেউ যদি নামাজ আদায় করে আর নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না? হবে না? এটা হানা বলুন ভাই, কেন হবে না? ও জানে না, ওই জন্য হয়ে যাবে। জাহিল, মূর্খ, মাদ্রাসায় পড়িনি, হবে না? হবে না? সাধারণ ভাই, সাধারণ ব্যক্তি, তবু হবে না? এই রুকু করতে গেছে, রুকুই করেনি, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সাজদায় চলে গেছে, নামাজ হবে না? হবে না? আচ্ছা একজন মূর্খ মানুষ পড়ছে, হবে না? হবে না? এটা হানা বলুন ভাই, মূর্খদের হবে না? ও শিক্ষিত, ও জীবনও মাদ্রাসায় যায়নি, হবে না? হবে না? হবে না? এটা বুঝতে পারলেন যে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে রুকুইটাই না করে নামাজ হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। কেউ যদি সাজদাই না করে নামাজ হবে না। আপনি বলছেন হবে না, সেই যতই বড় মূর্খ হোক না কেন, যতই বড় মুন্সি হয়ে যাক না কেন, যতই বড় আপনার হাজি হয়ে যাক না কেন, যতই বড় গাজী হয়ে যাক না কেন, যতই বড় সর্দার হোক না কেন, যতই বড় মুখিয়া মোড়ল হয়ে যাক না কেন, এই ব্যক্তির নামাজ হলো না। সবাই সাক্ষী, যেভাবে সাজদা করাটা জরুরি, যেভাবে রুকু করাটা জরুরি, তদ্রূপ সূরাগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করাটাও জরুরি। কথা বুঝতে পারছেন না? সূরাগুলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে। আলহামদু বড় হা আছে ওখানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে। বড় হাকে ছোট হা বানিয়ে দিয়েছে, বড় কাপকে ছোট কাপ বানিয়ে দিয়েছে, ছোট কাপকে বড় কাপ বানিয়ে দিয়েছে। যাকে যা বলছে, যাকে যা বলছে, লাল আর জার মধ্যে পার্থক্য নাই, সিন আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদ আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা এই পার্থক্য করতে পারবে না, নামাজ তার হবে। নামাজ হবে? এখন বলছে না কেন নামাজ হবে? একটু জোরে বলেন না, হবে? যদি না জেনেও হয়ে যায় তাহলে রুকুটা ছুটলো, কেন হবে ভাই? হবে না ভাই। সাজদা ছুটলো, কেন হবে না ভাই? মুসলমান আপনাকে বলতে চাই, আমরা খুব সহজভাবে যেটা আমরা অবগত আছি সেটাকে মেনে নিই, আর যেটা প্রসঙ্গে আমরা জানি না সেটা প্রসঙ্গে আপনার মানতে পারি না। মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান নামাজ আদায় করবেই করবে, নামাজ ছাড়া তার গতি নাই। যেভাবে নামাজ আদায় করবেই করবে তদ্রূপ জরুরি আছে তাকে নামাজের কেরাত, নামাজের মাসলা মাসাইল সঠিকভাবে শিখতে হবে। মাসলা মাসাইল কিতাবে লিপিবদ্ধ আছে, ফাতোয়ার কিতাবে লিপিবদ্ধ আছে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি চেষ্টায় লেগে আছে, খুব বেশি চেষ্টা করছে নিজেকে ঠিক করার, খুব বেশি চেষ্টা করছে, 24 ঘন্টা মৌলভী সাহেবকে আপনার নিয়ে কিতাব নিয়ে পড়ে থাকছে, নিজের চেষ্টায় আছে, এমনটা না খালি দিনে একবার যায়, ওই মাসে একবার মৌলভী সাহেবের কাছে গেছে, এরকম না, চেষ্টা খুব লেগে আছে। এইরকম চেষ্টার সময় যদি সে নামাজ পড়ে সেখানে যদি মিস্টেকটা হয়, সেই মিস্টেকটা তার মাফ করে দেওয়া হবে। তবে চেষ্টাই যদি না থাকে, তার চেষ্টাই যদি না থাকে, আমাদের দেশে আপনার মালদা এলাকাটা খুব ভালো বাপ। আমাদের দেশে আমরা যখন মৌলভী হই, মৌলভীদের পূর্বে পূর্বে দেখা যায় অনেকগুলো প্রত্যেকটা গ্রামে মুন্সি। মুসলমান আমরা যখন মৌলভী হয়ে আসলাম, ওই মুন্সিরাই নামাজ পড়ায়, মুন্সিরাই ঈদের নামাজ পড়ায়। মুসলমান আপনাকে বলতে চাই, মুন্সি সাহেবের যখন কিরাত লক্ষ্য করা যাচ্ছে, সূরা ফাতিহাটা ঠিক নাই, আত্তাহিয়াত ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দোয়ায়ে মাসুরা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দরুদ শরীফ পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, আয়াতুল কুরসি উচ্চারণ করতে পারছে না। যখন মানুষকে বলা হলো, ভাই এই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না, তো মানুষ বলছে তুমি 2 দিনে পড়া মানুষ, বেশি জানো নাকি? কথা বুঝতে পারছেন না? এই মালদার মানুষ শিক্ষিত মানুষ, আমাদের দক্ষিণ দিনাজপুরে একটু ইসলামী শিক্ষাটা কমই আছে বা। মুসলমান আপনাকে বলতে চাই, 2 দিনের পড়া হোক, 4 দিনের পড়া হোক, আল্লাহ তাআলার কোরআন যে তেলাওয়াত করবে তাকে শুদ্ধ তেলাওয়াত করতে হবে না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ তেলাওয়াত করতে হবে। কমসে কম ইমাম সাহেবকে শুদ্ধ লাগবেই লাগবে। সে মুন্সি কেন, যদি মুফতি সাহেবও নামাজ আদায় করায় আর ওই মুফতির যদি কেরাত শুদ্ধ না হয়, ওই মুফতিকে ইমাম বানানো যাবে না। তো মুফতিকে যদি ইমাম বানানো না যায়, তাহলে আপনার মুন্সিকে বানানো যাবে?
হ্যাঁ, মুন্সি সাহেব যদি কেরাত শুদ্ধ করে নেয়, তার যদি তালাফুজ ঠিক হয়ে যায়, কেরাতটা ঠিক হয়ে যায়, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে, তার যদি তরজমায় যদি গড়বড় সড়বড় না হয়, তাহলে মুন্সি হলেও জায়েজ, মুন্সি হলেও জায়েজ আছে। কিন্তু যদি কেরাত ঠিক না হয়, তাহলে জায়েজ হবে হুজুর? মুন্সি যদি পিছনে নামাজ পড়তে চান, তাহলে মুন্সি সাহেবের কেরাতটা আগে একজন ভালো মানুষ দিয়ে, ভালো আলিম দিয়ে চেক করে নেন যে এই মুন্সির পিছনে নামাজ চলবে কি চলবে না। যদি ভালো শিক্ষক, ভালো আলিম বলে দিবে না চলবে, তাহলে চালিয়ে দেন। আর যদি বলে না চলবে না, তো চালানো বন্ধ করে দিতে হবে। ইমাম সাহেবকে যখন রাখছেন, আমাদের দেশে ইমাম সাহেবকে রাখার আগে দেখছেন যে সুরটা দেখি তো হুজুর, হ্যাঁ, সুর যে টানতে পারছে, বড় বলে মৌলভী সাহেব না মুসলমান। সুরটা কিন্তু আসলে কেরাত নয়, কেরাত হলো আপনার প্রনাউন্সিয়েশনটা, যেই অক্ষরের যেটা প্রনাউন্সিয়েশন নিয়ে আসতে হবে, সেটা আপনাকে বের করতে হবে। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, যত মানুষ আমল করে, এই আমলের মধ্যে সবথেকে গুরুত্ব